চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দিলে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। আমেরিকার দাসত্ব শুরু হয়ে যাবে। বন্দর রক্ষার নামে আর কত কি। একটা জিনিস বোঝার চেষ্টা করুন, বাংলাদেশের সিম অপারেটর গ্রামীণ ফোন প্রতিবছর হাজার হাজার কোটি টাকা মুনাফা করে। এখন প্রশ্ন, নরওয়ের প্রতিষ্ঠানের টেলিনর কি এমনি এমনি টাকা নিয়ে নেই? না, তারা তাদের নেটওয়ার্ক গ্রাম অঞ্চল পর্যন্ত বিস্তৃত করতে সক্ষম হয়েছে এবং দেশের মানুষকে টেলি নেটওয়ার্কের আওতায় নিয়ে এসেছে, যা বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের টেলিটক পারে নাই। এখন প্রশ্ন হল, গ্রামীণফোনের মতো বেসরকারি এই প্রতিষ্ঠানগুলো আসা মানুষের জীবন মানের মান বৃদ্ধি পাইছে কিনা। উত্তরটা যদি হ্যাঁ হয়, তাহলে সামনে আরও কিছু বলা যেতে পারে। আসলে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের অবস্থা হল টেলিটক সিমের মতো। যতই চেষ্টা করেন না কেন, এই বন্দর সেবা সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছাবে না। কারণ সর্বক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানের আমলাদের কর্মদক্ষতা, কাজের অ্যাফিসিয়েন্সি কিভাবে নিয়ে আসা যায় তারা সেটা জানে না। চেয়ার আর এসিতে থাকতে থাকতে পেট একটা বানায়, আর রাজনৈতিক নেতাদের তেল দিতে দিতে তেলের দাম আকাশে ওঠায়। দুর্নীতি আর ঘুষ বাণিজ্যে রাজনৈতিক প্রভাবের কথা তো নাই বললাম। আর বিদেশিরা বন্দর পরিচালনা করলে তো উপার্জনের অবৈধ পথগুলো বন্ধ হয়ে যাবে, কারণ তারা যেমন নিজেরা অন্যায় পথে ইনকাম করবে না, কাউকে করতেও দিবে না। হ্যাঁ, এটা সত্য, বিদেশিরা বন্দরে আসলে প্রচুর টাকা মুনাফা অর্জন করবে। কিন্তু সেই মুনাফা তো এমনি এমনি করবে না, কাজ করেই করবে। হ্যাঁ, এটা সত্য, সরকারি প্রতিষ্ঠানের কখনো প্রাইভেট কোম্পানির মতো এত দ্রুত সেবাও যেমন দিতে পারে না, তেমন প্রসারিত হতে পারে না, ফলে ইনকাম বা সেবাও করতে পারে না। আরেকটা জিনিস বলেন, বিদেশিরা যদি বন্দর পরিচালনা করে তাদের উপর কি কেউ রাজনৈতিক প্রভাব খাটাতে পারবে, কিংবা ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতাদের অবৈধ হস্তক্ষেপ বন্দর কার্যক্রমে রাখতে পারবে? এই জায়গাতেই ওদের সমস্যা। দেশের মঙ্গল অমঙ্গল ওদের কাছে গুরুত্বপূর্ণ না। ওদের কাছে ক্ষমতা আর কর্তৃত্ব গুরুত্বপূর্ণ। আমরা এমন এক পৃথিবীতে বাস করি যেখানে প্রতিযোগিতা আর চ্যালেঞ্জ ছাড়া টিকে থাকা অসম্ভব। হয় বিদেশিদের থেকে বেশি দক্ষতা দিয়ে বন্দর ব্যবস্থাপনা করতে হবে, অন্যথায় বিদেশিদের হাতেই ছেড়ে দিতে হবে। আর তা না হলে এই বন্দর বৈশ্বিক প্রতিযোগিতায় নিজের অবস্থান দিন দিন অধপতনের দিকে যাবে। যা হোক, বাঙালির সবার কাউকে উপরে উঠতে দেখলে তাকে টেনে নামানোর চেষ্টা করা, সেটা দেশের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। আমাদের ভাই ভাগ্য যেমন আমরা, তেমন আমাদের রাজনৈতিক নেতৃবর্গ। এখনই সময় নিজেদের পরিবর্তন করা, সাথে দেশেরও পুরনো রাজনৈতিক চিন্তাচেতনার অধিকারীদের দিয়ে এই রাষ্ট্রের মুক্তি অসম্ভব।